Assalamu alaikum. Good evening, my dear friends, colleagues, my students, patients, relatives, anyone, anywhere in the world, সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা from প্রফেসর ডক্টর শেখ জাহিদ বাউশ। তো আজকে একটা ডিজিজ নিয়ে আমি আলোচনা করব, যেটাকে অনেক ক্লাসিক ইংলিশে বলা হয় ক্রিপ্টরকিডিজম। ক্রিপ্টো শব্দ হলো হিডেন। তো যদি কোনো কারণে টেস্টিসটা হিডেন থাকে, অর্থাৎ পেটের ভিতরে থাকে, তো সেটা ডেফিনেটলি একটা প্যারেন্টাল অ্যাগনির একটা কারণ। বাবা মারা প্রচণ্ড রকম ভয় পেয়ে যান যে বাচ্চার অন্ডকোষ পেটের ভিতরে, এবং এটা ভয়েরও ব্যাপার, কারণ এটা ম্যালিগন্যান্ট চেঞ্জ বা ক্যান্সার হয়ে যেতে পারে। হয়তো এটা ওভারনাইট, রাতারাতি ক্যান্সার হয় না, তবে সময়ের পরিক্রমায় এটা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, হয়তো বাচ্চারা বয়স যখন 35-40 হয়, তখন তো ক্যান্সার হওয়ার প্রবণতা সত্যিকার অর্থেই বেড়ে যায়। যা হোক, সেটা তো অনেক দূর কি বাত, অনেক পরের কথা। তারও আগে তার যখন বয়স 24 মাস হয়ে যায় বাচ্চাটার, তখন দেখা যায় তার অন্ডকোষের যে শুক্রাণু তৈরির ক্ষমতা, সে প্রায় 50% কমে যায়। আর যখন তার বয়স 5 বছর বা 6 বছর হয়ে যায়, তখন প্রায় 100%ই যে স্পার্মাটোগোনিয়া লেয়ার বা শুক্রাণুর যে কোষগুলা, প্রায় পুরাটাই ধ্বংস হয়ে যায়। এর সঙ্গে আরও অনেক কিছু হতে পারে। অন্ডকোষটা চাপে চাপে ছোট হয়ে যেতে পারে, এটা প্যাচ খেতে পারে। তো এই প্যাচটা যদি খেয়ে যায়, তাহলে অন্ডকোষটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আঘাত লাগতে পারে, বারবার আঘাত। এটার সঙ্গে হার্নিয়া তৈরি হতে পারে, এবং ভবিষ্যৎ জীবনে এই বাচ্চাটার আবার নিজে বাবা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। যাই হোক, এই রোগীরা আমাদের কাছে সাধারণত শিশু বিশেষজ্ঞদের মারফত, পেডিয়াট্রিশিয়ানদের মারফত রেফারেল হয়ে আসে। তো আমরা প্রথমেই বাবা মার কাছে জানতে চাই বাচ্চার বয়স কত। যদি বলে বাচ্চার বয়স 6 মাস, আমরা বলতে পারি ইউ ক্যান ওয়েট মোর 1 to 2 মান্থ। আমরা সাধারণত 9-10 মাসে এটা অপারেশন করে দিই। এমন সময় করতে চাই না যে সময় অপারেশন ধাক্কা সে সামলাতে পারবে না। আবার এত দেরি করতে চাই না যেটা ম্যালিগন্যান্ট চেঞ্জ বা ক্যান্সারের প্রবণতা শুরু হয়। তো সাধারণত 9 মাস থেকে 1 বছর, এটা খুবই একটা ভালো সময় অপারেশনটা করার জন্য। তো অনেকে বলে যে এটা কীভাবে অপারেশন করা হয়, পেট কেটে নাকি ফুটা করে, না অন্য কোনোভাবে। তো যদি অন্ডকোষটা হাতে অনুভব করা যায়, যেটাকে আমরা বলি প্যালপেবল টেস্টিস, মানে অন্ডকোষটা হাতে পাওয়া যাচ্ছে, চামড়ার নিচে আছে, পেটের ভিতরে আছে, বা ইমিউনাল ক্যানেলে আছে, কিন্তু হাত দিলে অনুভব করা যাচ্ছে যে ইয়েস দেয়ার ইজ এ ফিলিং অফ টেস্টিস, তাহলে সেক্ষেত্রে সেটাকে আর ফুটা করে বা ল্যাপারোস্কোপি করে করার সাধারণত প্রয়োজন হয় না। তাহলে সেটা কীভাবে করতে হয়? সেটা হলো জাস্ট ওই কুচকির ওখানটা ছোট্ট করে কেটে, ওখান থেকে অন্ডকোষটাকে ফ্রি করে, ওর সাথে হার্নিয়াটাকে ফেলে দিয়ে, ওইটাকে নিচে এনে অন্ডকোষের চেম্বারের ভিতরে সেলাই করে বসিয়ে দেওয়া হয়। এটাই ওয়ার্ল্ডের মধ্যে এটাকে বলে হলো কুপস অর্কিওপেক্সি। আমরা সার্জনরা একটা কথা বলি যে যে মানে অপারেশনটা স্ট্যান্ডার্ড অপারেশন, সেটা প্রতিদিন চেঞ্জ হয় না, কিন্তু যেটা সাবস্ট্যান্ডার্ড, সেই পদ্ধতি প্রতিদিনই চেঞ্জ হয়। আজকে একজন এভাবে বলছে, কালকে আরেকজন আরেকভাবে বলছে। তো কুপস সাহেব যে অর্কিওপেক্সি করেছেন, এটা লাস্ট 100 ইয়ার্স ধরে একই টেকনিকেই সার্জনরা করে আসছে। সো ইট ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড মেথড, ওপেন অর্কিওপেক্সি। আর ল্যাপারোস্কোপিতে বলেছি যে এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে, যে পেটের ভিতরে আছে ট্রুলি আনডিসেন্ড, যেটাকে নিচে নামানো যাচ্ছে না, সেটাকে পেটের ভিতর থেকে অপারেশন করে, সেটাকে ফ্রি করে, মোবিলাইজ করে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে নিচে নামিয়ে আনা হয়। তো এখানে টেক হোম মেসেজটা কী? টেক হোম মেসেজটা হচ্ছে যে পেডিয়াট্রিশিয়ানদেরকে দ্রুত পেডিয়াট্রিক সার্জনের পাঠিয়ে দিতে হবে, আর বাবা মাকে দেরি করা যাবে না। বাবা মার সময় অর্থনৈতিক কারণ থাকতে পারে, সামাজিক কারণ থাকতে পারে, যে লোকে জানবে যে তার ছেলের একটা অন্ড কষিয়ে, এটা কি কোনো সামাজিক সোশ্যাল এম্বারাসমেন্ট, চুপচাপ বসে আছে। অনেক সময় অনেক মায়েরা বলে যে আপনি যে এত কথা বলছেন যে এই সমস্যা হতে পারে, সেই সমস্যা, কই বাচ্চার বাবারই তো অন্ডকোষ পেটের ভিতরে, কই
সে তো দিব্যি ৩-৪টা বাচ্চা বাবা হয়ে গিয়েছে। তাহলে আপনি যে বলছেন যে বাচ্চারা সে বাবা হইতে পারবে না, হোয়ার ইজ দ্য ফ্যালাসি? তো আসলে সেটার উত্তর আমাদেরও জানা নাই। বাট আর্লি রেফারেল এবং বাবা-মাদেরকে রেগুলার পেডিয়াট্রিক সার্জনের চেম্বারে আসা এবং দ্রুত অপারেশন করাটাই বুদ্ধিমানের কাজ। না হলে কারণ এইটাকে ১ বছরের পরে যদি নিচে নামানো হয়, তো নামানো হলেও তার ক্যান্সারের প্রবণতা কিন্তু আগের মতোই থাকে। স্বাভাবিক বাচ্চার অন্ডকোষের ক্যান্সারের যে প্রবণতা, তার থেকে যার অন্ডকোষ পেটের ভিতরে, তার ক্যান্সারের প্রবণতা প্রায় ৫ থেকে ৫০ গুণ বেশি, 5 to 50 টাইমস। তো সুতরাং যেটা প্রিভেন্টেবল সেটাকে প্রিভেন্ট করাই উচিত, কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো অ্যাজ এ পেডিয়াট্রিক সার্জন আমি বলবো বাবা মাদের উদ্দেশ্যে যে আপনাদের বাচ্চাদের যদি এরকম অন্ডকোষের কোনো সমস্যা থাকে, সেটা নিচে নামাতে যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনারা দ্রুত পেডিয়াট্রিক সার্জনের চেম্বারে যোগাযোগ করবেন। যদি আমারও আপনারা ট্রিটমেন্ট নিতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আই এম প্রফেসর ডক্টর শেখ জাহিদ বক্স, ধানমন্ডি পপুলারে বসি, আসগর আলী হসপিটালে বসি, দুটোই কর্পোরেট হসপিটাল। মেঘনা জেনারেল হসপিটালে বসি, মিটফোর্ড হসপিটালের সঙ্গে। যে কোনোটাতে আসতে পারেন। আমার মোবাইল নাম্বার ইজি একটা মোবাইল নাম্বার, এটা সব জায়গাতে, ইভেন আমার যখন সিরিয়ালের জায়গা সেখানে আমি এটাই লিখে রাখি, কারণ রোগীরা যদি অ্যাসিস্ট্যান্টের মারফত আসতে চায়, তখন সাধারণত যে প্রবলেমটা হয় যে একটা বাচ্চার প্রবলেমটা ইটস সামটাইমস মেবি সো আর্জেন্ট। সুতরাং অ্যাসিস্ট্যান্ট বললো স্যার ব্যস্ত, স্যার এখানে ওখানে, তো রোগীরা ক্ষতিগ্রস্ত হতে পারে, তার বাচ্চারা ক্ষতিগ্রস্ত। এই জন্য আমি আমার নাম্বারটা দিয়ে রাখি 01711 344 844। এটা আমার যারা 30 বছর আগের রোগী তারাও বলে স্যার আপনার এই ফোন নাম্বারটা মনে রাখা খুব ইজি। এই জন্য আমরা এটা মুখস্থ করে নিয়েছি। দিনে রাতে যার যখন অসুবিধা হয় তারা এই নাম্বারে ফোন দেয়। আমি সর্বোচ্চ চেষ্টা করি রেসপন্স করার জন্য, কারণ ডাক্তাররা হিউম্যান বিইং, কিন্তু তারও আগে তারা ডক্টর। সুতরাং তারও আগে তারা পেডিয়াট্রিক ডক্টর। বাচ্চাদের ডাক্তারকে জেনারেল ডাক্তারের থেকে আরও বেশি সংবেদনশীল হতে হয়। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। আপনাদের বাচ্চারা সুস্থ থাকুক, আপনাদের বাচ্চারা ভালো থাকুক। দ্য অ্যাঞ্জেলস আপনাদের কোল জুড়ে যারা থাকে তারা পৃথিবীতে সুন্দরভাবে বেড়ে উঠুক, এই প্রত্যাশা, এই শুভকামনায় আই এম প্রফেসর ডক্টর শেখ জাহিদ বক্স ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগ। আসসালামু আলাইকুম।